হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইজ, এখন আমরা ফ্যামিলি মিলে সবাই বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি কোথায় জানেন তো? আমরা হচ্ছে নৈহাটি। নৈহাটি হচ্ছে বড় মার মন্দিরে, যেখানে প্রচুর ভাইরাল এই মন্দির আর প্রচুর ফেমাস মন্দির। প্রচুর আমরা অনেক দিন যাবো যাবো বলে বেরিয়ে পড়েছি। আজকে যেহেতু সময় হলো, আর কেমন লাগে আজকে ব্লগটা তো কন্টিনিউ করবেন। তো বলতে বলতে আমরা হচ্ছে স্টেশনে চলে এলাম, নরেন্দ্রপুর স্টেশনে। আমরা এখন থেকে বেরোবো। তো যেহেতু আমরা এখান থেকে যাব শিয়ালদা, তো আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। ট্রেন আসলেই আমরা উঠে পড়বো। তো বলতে বলতে ট্রেনও চলে এলো, আর আমরা এই ট্রেনে এখন যাবো। ট্রেনে যেহেতু মধ্যে ভিড়ও রয়েছে, তো আর এখন দেখুন বাইরের পরিবেশটা কেমন লেগেছে। এখন মোটামুটি ভিড় তো রয়েছে ট্রেনের মধ্যে, এই জন্য যেহেতু অফিস টাইম, তো আমরাও সকাল সকাল একটু বেরিয়ে পড়েছি। আর সকালবেলা না গেলে ট্রেনে প্রচুর ভিড় থাকে। তো গাইজ, আমরা এখন বলতে বলতে আমরা এখন শিয়ালদা পৌঁছে গেছি। তো আমরা হচ্ছে শিয়ালদা হচ্ছে সাউথ ডিভিশনে থাকি। বলতে বলতে শিয়ালদা স্টেশন দেখুন। এই শিয়ালদা স্টেশনে আমরা সাউথ ডিভিশন থেকে যেহেতু এলাম, আমরা এখন যাব এখান থেকে নেবে। তো আমরা হচ্ছে নর্থের দিক লাইনে যাব। নর্থের লাইনে যে কোনো ট্রেন ধরে নৈহাটি যাওয়া যায়। তো আমরা কিন্তু নর্থে কোনো দিন ট্রেনে সফর করিনি, প্রথমবার আমি আমার ফ্যামিলি মিলে আমরা ট্রেনে যাব। তো নর্থে আমরা প্রথম যাব। তো হ্যাঁ হ্যাঁ, এত বড় ফ্যামিলি, এরা আমরা ওখানে দাঁড়িয়ে থাকতাম। তো বন্ধুরা, আমরা এখন ট্রেন থেকে নেমে পড়লাম। এখন আমরা যাব হচ্ছে ওই বড়মা মন্দিরে। যেহেতু আমরা তো প্রথমবার, আমরা কীভাবে জানি না, তো সবাই যেরকম যাচ্ছে আমরাও যাচ্ছি। তো অলমোস্ট এখানে যত ট্রেন থেকে লাভে দেখি মন্দিরের দিকেই সব যাচ্ছে। তো আমরাও সেইভাবে লোকের পিছু পিছু হাঁটছি। এই দেখুন, এখানে মালা বিক্রি হচ্ছে, একটা মালা 30 টাকা। আর বাইরের দিকেও এই উপরের ট্রেনের ওভারব্রিজ দিয়ে ভিউটা কত সুন্দর লাগছে, আর জংশনটা খুব বড়। আর এদের মেয়ে আর ওয়াইফ তো হাঁটাহাঁটি করছে, আমরাও পিছনে আছি। চলুন একসঙ্গে গিয়ে আজকের মন্দিরটাও দর্শন করাবো, তোমাদেরও দর্শন করাবো, দেখাবো কীরকম পরিবেশ কী। প্রথমবার যেহেতু যাচ্ছি, বলতে বলতে আমি এখন স্টেশনের বাইরে চলে এলাম। এই হচ্ছে স্টেশনের বাইরে, আর এইটা দিয়ে ইচ্ছে রাস্তা। এই আমরা দাঁড়িয়েছি, এইখান থেকে যে মন্দিরে যাতায়াতের জন্য রাস্তা চালু হয়ে গেছে। এখান থেকেই হাঁটলে 2 মিনিট হাঁটলেই হচ্ছে মন্দির। খুব সুন্দর পরিবেশ এখানকার, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং রাস্তাঘাট খুব সুন্দর। আর এখানে দেখুন সব ডালা, এই যে মালা নিয়ে বসছে, এক একটা 50 টাকা 100 টাকা করে ডালা। আমরাও বলতে বলতে ওখানে কিছুটা হাঁটতে হাঁটতে আমরাও ওখান থেকেও একটা মালা নিলাম, তো দেখাবো। তো এই যে দেখছি দিদিভাই সব দাঁড়িয়ে আছে, মাথায় টিকা লাগাচ্ছে। তো যে যার কাছ থেকে যে যার মতন যেরকম পাচ্ছে দিয়ে দিচ্ছে। মানে এটা একটা বলতে গেলে ব্যবসা। আর যেহেতু মন্দিরের সামনে, তো কেউ মন্দির দর্শন করতে গেলে হয়তো পয়সার কথা ভাবে না, 10-20 টাকার কথা ভাবে না। যেহেতু এক মানে যাচ্ছে, তো সবাই আমরাও ডালারওয়ালা নিয়েও নিয়েছি। দেখুন এই যে সামনে যাচ্ছি, হয় আমরা 100 টাকা ডালা নিয়েছি। আমরা এই ডালা নিয়ে মন্দিরের দিকে যাচ্ছি। ফাইনালি মন্দিরের কাছে চলে এলাম। এই হচ্ছে মন্দিরের সামনে, দেখুন এই যে বড়মা মন্দির, এই যে এটা হচ্ছে সামনে। তো এখানে সামনে থাকলে কি হচ্ছে, এটা হচ্ছে মেন মন্দির। এই মন্দিরের কাছ থেকে আমরা এখন আবার পিছিয়ে যাব কমসে কম অনেকটা, কমসে কম 200-300 মিটার আর বেশি। তো যেহেতু অনেক বড় লম্বা লাইন, যেহেতু আমরা প্রথমবার এসেছি, আর একটু আগে হলে ভালো হতো, একটু দেরিও হয়ে গেছে। তো এই দেখুন, এই যে লাইনের মধ্যেই সবাই দাঁড়িয়ে আছে, আমরা পিছনে গিয়ে লাইন করব। হ্যাঁ, প্রচুর বড় লাইন, এই যে দেখুন, এই যে প্রচুর লাইন পড়ে গেছে। এই লাইনের মধ্যে আমাদের থাকতে হবে। হ্যাঁ, আমরা চলুন এখন যাই, আমরা কত পিছনে লাইন রয়েছে, কী ব্যাপার। তো আমরা তোমাদের দেখাচ্ছি। দেখুন এইভাবেই সব, এই যে সামনে গিয়ে দাঁড়িয়ে সব লাইনের মধ্যে রয়েছে, মানে খুব সুন্দর রাস্তার মধ্যে লাইন। আর এইদিকে দেখুন, যাদের মানত পূরণ হয়েছে তারা ডন্ডি কেটে তাদের মানত পূরণ করছে। আর দেখুন খুব ভালো পরিবেশ এখানকার। তো
আশা করি যদি ভিডিওটা ভালো লাগিয়ে থাকে একটু লাইক কমেন্ট করে দেবেন। আর তোমরা কিন্তু যেতে ভুলো না, এই মন্দির খুব সুন্দর এবং খুব সুন্দর, এখানকার পরিবেশও খুব সুন্দর। তো আমরা এখন লাইনের মধ্যে চলে এসেছি, দেখুন এই লাইনের মধ্যে দাঁড়িয়েছি এখন। এই লাইনটা খুব বড়, আমাদের জাস্ট 5 মিনিট হয়নি, 5 মিনিটের মধ্যে কিন্তু লাইন অনেক পিছনে চলে গেছে। এই দেখুন অনেক পিছনে চলে গেছে। তো 5 মিনিটের মধ্যে অনেকটা লাইন পিছনে চলে গেছে। আমরা তো বর্তমানে এখন অনেক আগে আছি। এই যে লাইন রয়েছে সামনের দিকে, ওদিকে সামনের দিকে রয়েছে। তো আমরা এখন দেখুন এই যে ভিতরের, আমরা ঘরের ভিতরে যে লাইনটা পড়ে সে ভিতরে চলে এসেছি। রাস্তা থেকে আমরা এখন ভিতরে ঢুকে গেছি। এই দেখুন আস্তে আস্তে করে সব যাতায়াত করছে একের পর এক। এখানে কমসে কম 5-6টা রাউন্ড আছে। এই 5-6টা রাউন্ড পার করার পরে এই মন্দিরের সামনে ঢুকতে হবে। মন্দিরের এখানে অ্যাকচুয়ালি একসঙ্গে অনেকজন করে দর্শন করে, তার মধ্যে 2জন ব্রাহ্মণ থাকে। এই ব্রাহ্মণরা সঙ্গে সঙ্গে এ করে ডালা নিয়ে সঙ্গে সঙ্গে রিটার্ন দেয়। তো মন্দিরে যেহেতু দেখুন এই যে সামনে সব লোক, এখানে একটা জিনিস দেখছি, এখানে হচ্ছে ফোনের অ্যালাউ থাকে। তবে একটা জিনিস থাকে, ফোন যদি সেলফি তুলতে দেবে না। তো তুমি সামনে থেকে ভিডিও ফটো যে যা করবে করো, কিন্তু সেলফি তুলতে দেবে না। হ্যাঁ, আর একসঙ্গে এই দেখুন এই যে বড়মার মদত আমরা দর্শন করে ফেললাম। তো ফাইনালি এখন আমরা দেখি কাছাকাছি চলে এলাম। তো আমরা বন্ধুরা এখন দর্শন হয়ে গেছে, আমরা এখন পিছনে চলে এলাম। হ্যাঁ, আর এই সবাই দেখুন ক্যামেরা বন্দি করছে, আর আমরা এখন পিছনে চলে এলাম। বর্তমানে আমরা তো দর্শন হয়ে গেলে এত ভিড় ভাট্টা, এত ক্রাউড রয়েছে, তো কী করে দেবো। এই উপরে কী লেখা রয়েছে একটা কথা ভেবেছেন যে ধর্ম যার যার, বড় মা সবার। তো এই কথা। আমরা মন্দিরে দর্শন করার পরে আমরা একটি গঙ্গাঘাটে চলে এলাম। এই গঙ্গাঘাটে কিন্তু এখান থেকেই মেন গঙ্গার জল মাথায় নিয়ে আগে যায়, আর এখানে প্রচুর লাইন থাকে। আর এটা খুব সুন্দর পরিবেশ, এখানে দেখতে খুব সুন্দর লাগে। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই বাই।